আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের ট্রেড 2 তে কিন্তু নিয়োগ সার্কুলারের আর মাত্র অল্প কয়েকদিন রয়েছে আবেদনের। অর্থাৎ এটার কিন্তু ৭ই মার্চ পর্যন্ত আবেদনের সময় রয়েছে। তো যারা আবেদন করছেন এবং যারা আবেদন করেন নাই, সবার জন্য আজকে ভিডিওটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বেশ কিছু বিষয় দেখাবো। তো এখান থেকে দেখাবো যারা আবেদন করে নাই তারা কিভাবে আবেদন করবেন এবং আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বয়স, আদারওয়াইজ যে ইনফরমেশনগুলো রয়েছে এই বিষয়গুলো দেখাবো। আর যারা আবেদন করছেন তাদের জন্য আমার একটা চূড়ান্ত সাজেশন রয়েছে, একদম আপডেট একটা সাজেশন রয়েছে, যেটা কিন্তু সৈনিক ট্রেড 2 এবং ট্রেড 1 এ যারা আবেদন করছেন তাদের জন্য খুবই কার্যকরী। এটা যদি আপনারা পড়েন ইনশাআল্লাহ আপনারা কিন্তু সৈনিকের যে লিখিত পরীক্ষাটা হবে এটাতে কিন্তু আপনারা উত্তীর্ণ হতে পারবেন। তো অবশ্যই আপনারা এই বিষয়টা আপনারা দেখবেন শেষ পর্যন্ত, তাহলে আপনারা সকল কিছু আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে ট্রেড ট্যুর যে নিয়োগ সার্কুলারটা এটা কিন্তু ৭ই এপ্রিল পর্যন্ত সময় রয়েছে। এরপরে আর আবেদন করতে পারবেন না। তো এই আবেদন করতে মোট ৳৩০০ প্রয়োজন হয়। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। এখানে বেশ কিছু পদের নাম দেওয়া রয়েছে, যেখানে কুক, কিউক ইউনিট, তারপরে আপনার ব্যাটসম্যান, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, কার্পেন্টার এবং টিন স্মিথ পদ রয়েছে। তো আবেদনের জন্য ১৭ থেকে ২২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে এই যে ১ ফেব্রুয়ারি ২০২৭ সাল থেকে মাইনাস করে যদি ২২ এর নিচে হয় তাহলে আবেদন করতে পারবেন। আর 2.25 হইলেই কিন্তু আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের ট্রেড 2 তে আবেদন করতে পারবেন মাত্র 2.50 হইলেই। আর বয়সটা কিন্তু বলেই দিলাম, ১৭ থেকে ২২ বছরের মধ্যে আপনার হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এই ছিল মূলত আপনার শিক্ষাগত যোগ্যতা এবং বয়স এবং পেমেন্ট ফির বিষয়টা। এর পরবর্তী স্টেপগুলো দেখব। এর মধ্যে একটা বিষয় বলে নেই, আমরা কিন্তু সেনাবাহিনীর সৈনিক পদের জন্য একদম চূড়ান্ত একটা সাজেশন বই তৈরি করেছি, যেটা কিন্তু একেবারেই মানে আপডেট ২০২৬ সালের তৈরি করা। তো আপনারা আমাদের এই সাজেশনটা নিতে পারেন। আমরা কিন্তু পিডিএফ দেব। পিডিএফটা একদম ক্লিয়ার, আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমে পড়তে পারবেন এবং এটা পড়লে কিন্তু ইনশাআল্লাহ আপনারা সেনাবাহিনীর সৈনিকের যে লিখিত পরীক্ষা এটাতে আপনারা উত্তীর্ণ হতে পারবেন। তো এখানে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এসএমএস করবেন। তো আপনারা কিন্তু আমাদের এই সাজেশনটা নিতে পারেন। এর মধ্যে আরেকটা বিষয় বলে নেই, অনেকেই কিন্তু এপ্লাই করতে সমস্যা হয় বা এপ্লাই করতে পারে না বা দোকানে গিয়ে আবেদন করে নিতে হয়। আপনি চাইলে আমাদের মাধ্যমে কিন্তু আবেদন করে নিতে পারেন। অর্থাৎ এই ৭ তারিখ সময় রয়েছে, আর মাত্র ৩ দিন রয়েছে। এর মধ্যে যদি কেউ দেখেন ভিডিওটা, তো আপনারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আবেদনও করে নিতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করবেন। আবার যদি কেউ আর যারা সৈনিক পদের চূড়ান্ত সাজেশনটা নিতে চান, তারাও কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আমরা এই সাজেশন তৈরির যে পারিশ্রমিক যেটা, এটা নিয়ে আমরা আপনাদেরকে দেব। জাস্ট পারিশ্রমিকটা নিয়েই কিন্তু আপনাদেরকে এই সাজেশনটা আমরা দিয়ে দেব। তো চাইলে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা নিতে পারেন। তো এরপর আমরা এখান থেকে দেখব আবেদন করতে যারা নিজেরা এখনো আবেদন করেন নাই, অবশ্যই আবেদনটা করবেন। কেননা এই সার্কুলারগুলো কিন্তু ২০২৬ সালের এই ২, ৪, ৫, ৬ মাসে কিন্তু আর আসবে না। আ এরপরে কিন্তু সার্কুলার আসতে দেরি আছে। তো এখানে আবেদন কিভাবে করবেন অনেকেই বলে থাকে। আমি আবেদন করার প্রসেসটা আপনাদেরকে দেখায় দিচ্ছি। তো আবেদন করতে আপনার একটা টেলিটক সিম লাগবে, যারা নিজেরা আবেদন করতে চান। একটা টেলিটক সিমে আপনাদেরকে মিনিমাম ৳৩১০ রিচার্জ করতে হবে। তারপরে আপনাকে পেমেন্ট ফি পরিশোধ করে আপনার আবেদনটা করতে হবে। তো পেমেন্ট ফিটা আগে দিতে হয়, তারপরে আবেদনের প্রসেসে যেতে হয়। অর্থাৎ এই সেনাবাহিনীর আবেদনের আগে আপনাকে এসএসসির ইনফরমেশন দিয়ে পেমেন্টটাই করতে হয়। পরবর্তী স্টেপ হচ্ছে আবেদন। আ তো এখানে আপনাকে ১ম কাজটা হচ্ছে পেমেন্ট করা। পেমেন্টটা করার প্রসেস হচ্ছে টেলিটক সিমে ৳৩১০ রিচার্জ করে সৈনিক লিখবেন আগে। তো এখানে আপনার সৈনিক লিখে আপনারা আপনাদের যে বোর্ড, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, শুধু আমার মুখের কথাটা শোনেন তাহলেই হবে। এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে, এইটা দেখালেই হবে। তো এখানে আমি আপনাদেরকে একটু আ এখানে হাইলাইট করে দিচ্ছি। তো ১ম এ আপনারা সৈনিক লিখবেন, SAINIK সৈনিক লিখে স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে ১ম যে বোর্ড, যেটা আপনার যে বোর্ড, আপনি ঢাকা বোর্ড হলে DAISA, দিনাজপুর হলে DIN, বরিশাল হলে BAS, অর্থাৎ আপনার যে বোর্ড সেই বোর্ডের ১ম ৩ সংখ্যাটা আপনারা উঠাবেন। ক্যাপিটালে উঠাতে পারেন, ক্যাপিটালে উঠাবেন। এরপরে আপনার যে এসএসসির রোল নাম্বার এইটা উঠায় দিবেন। এরপরে আপনাকে এসএসসির পাসিং ইয়ারটা দিতে হবে। এরপরে আপনার ডিস্ট্রিক্ট কোড, এই ডিস্ট্রিক্ট কোডটা কই পাবেন? নিচে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা দিবেন। এরপরে এখানে আপনি যদি সাধারণ প্রার্থী হয়ে থাকেন তাহলে এই এসএসসিটার প্রয়োজন নেই। শুধুমাত্র T2 লিখবেন। এরপরে আপনাকে কোন পদে আপনি অ্যাপ্লিকেশন করবেন, এখানে কিন্তু বেশ কিছু পদ রয়েছে, উপরে দেখাচ্ছি আমি। কুক রয়েছে, কুক ইউনিট রয়েছে, পেইন্টার রয়েছে, ডেকোরেটর রয়েছে। যেটাতে আপনি আবেদন করবেন সেই কোড নাম্বারটা দিয়ে আপনাকে সেন্ড করতে হবে। তো সেন্ড করলে আপনার সামনে একটা এসএমএস আসবে, যেখানে একটা পিন নাম্বার থাকবে। পরবর্তী এসএমএস এ আপনারা লিখবেন সৈনিক, আমি আবার দেখাচ্ছি, সৈনিক লিখে
ইয়েস লিখবেন। ইয়েস লিখে পিন নাম্বারটা লিখে আপনার মোবাইল নাম্বারটা লিখে দিয়ে সেন্ড করলে আপনার আবেদনের ইউজার পাসওয়ার্ড দিবে। ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে বলতে পারেন যে আপনার আবেদনের জন্য আপনার ডিস্ট্রিক্ট কোডটা কই পাবেন? ডিস্ট্রিক্ট কোডটা নিচের দিকে আসলে সার্কুলারে আপনার ডিস্ট্রিক্ট কোড দেখতে পারবেন। তো এই ডিস্ট্রিক্ট কোড আপনার যেটা জেলা, স্থায়ী যেটা পার্মানেন্ট ঠিকানা যেটা ওই জেলার আপনি ডিস্ট্রিক্ট কোডটা নিয়ে ওখানে বসায় দিবেন। আর এখানে আবেদনের জন্য একটা বিষয় আছে। আপনি কিন্তু চাইলেই যেকোনো পদে আবেদন করতে পারবেন না। যে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এই একটা পদে, সেটা হচ্ছে কুক। আর বাকি জেলাগুলো এখানে জেলাভিত্তিক দেওয়া রয়েছে। যেমন কুক মেসে যারা আবেদন করতে চান সবাই আবেদন করতে পারবে না। বেশ কিছু জেলা দেওয়া রয়েছে। এই জেলার প্রার্থীরা শুধু কুক মেসেই আবেদন করতে পারবে। এছাড়াও হাসপাতালে যারা আবেদন করতে পারে, যেমন লালমনিরহাট, পিরোজপুর, কুক হাসপাতালে আবেদন করতে পারবে এই ২ জেলার প্রার্থী। এছাড়াও ব্যাটসম্যান পদে আবেদনের জন্য আপনার এখানে বেশ কিছু জেলা দেওয়া রয়েছে। শুধুমাত্র এই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। এছাড়াও এখানে বেশ কিছু পদ রয়েছে, যেমন পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, বেসিক্যালি এগুলোতে আবেদন করতে কিন্তু অভিজ্ঞতার বেসিক অভিজ্ঞতা থাকতে হয়। যে পদ দেওয়া রয়েছে ওই পদের বেসিক দক্ষতা যাদের রয়েছে তারা আবেদন করতে পারবে। আর নতুনরাও আবেদন করতে পারবে। তবে বেসিক এক্সপেরিয়েন্সটা থাকলে ভালো হয়, সেটা আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও কার্পেন্টার এবং টিন স্মিথ পদ রয়েছে। অর্থাৎ আপনি এখান থেকে আপনার জেলাভিত্তিক আবেদন করতে পারবেন। আবার আপনি চাইলে এই কুক ইউনিটটাতে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলে এই পদে আবেদন করতে পারবে। এই ছিল মূলত ট্রেড কোড। তো এইভাবে আপনারা জেলা কোড, ট্রেড কোড নিয়ে আপনার সকল ইনফরমেশনগুলো পাঠায় দিয়ে আপনি এসএমএস করবেন। এসএমএস করার পরে যখন আপনি সেকেন্ড এসএমএস করে ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন, পরবর্তী আপনাকে একটা কাজ করতে হবে, আবেদনটা করতে হবে। আবেদনের জন্য সৈনিক-টেলিটক.com.bd লিখে অনলাইনে সার্চ করতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। SAI সৈনিক-টেলিটক.com.bd লিখে সার্চ করলে আপনারা এরকম একটা অপশন পেয়ে যাবেন। অপশন পাওয়া গেলে এখান থেকে আপনি ট্রেড 2 তে ক্লিক করে অ্যাপ্লাই নাও তে ক্লিক করে আপনি এখান থেকে ফিমেইল না মেইল এটা দিয়ে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবেন। পরবর্তীতে স্টেপে আপনার পার্সোনাল ইনফরমেশন, যেমন আপনার ডেট অফ বার্থ নাম্বারটা, এছাড়াও পিতামাতার এনআইডি নাম্বারটা এবং আপনার ঠিকানার যে ফুল ইনফরমেশনটা এটা লাগবে। তারপরে আপনার একটা ছবি দিয়ে আপনি কিন্তু সাবমিট করবেন আপনার আবেদনটা। তাহলেই সঙ্গে আপনাকে একটা এডমিট কার্ড দেওয়া হবে। পরবর্তীতে এসএমএস করে আপনাকে ডাকা হবে। ঠিক আছে? এটাই ছিল মূলত কিন্তু আবেদনের প্রসেস। এরপরে আপনাকে এসএমএস দিয়ে ডাকা হবে। তো এখানে বলা হয়েছে কিন্তু এসএমএস দিয়ে আপনাকে ডাকা হবে, এই যে গোপনীয়তার সাথে কেন্দ্রের নাম আপনাকে এখনই প্রকাশ করা হবে না, এডমিট কার্ডে দেওয়া হবে না। আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন পেমেন্টের সময় ওই নাম্বারে এসএমএস দিবে, তখন আপনারা এসএমএসটা দিয়ে আপনারা ওখানে দেখতে পারবেন কবে কোথায় যাইতে হবে। তো এই ছিল মূলত আপনার আবেদন এবং আপনার হচ্ছে পেমেন্ট সবকিছু ক্লিয়ার। যখন আপনি এডমিট কার্ডটা পাবেন এসএমএস দিয়ে রাখবেন তখন যাবেন। এর মধ্যে হচ্ছে আপনারা যদি সাজেশনটা এখন আপনারা নেন এবং আপনারা যদি পড়া এখন থেকে শুরু করেন তাহলে কিন্তু আপনি এই সেনাবাহিনীর সৈনিকে কিন্তু আপনি উত্তীর্ণ হতে পারবেন। তো আপনারা যারা নিতে চান আমাদের এই পিডিএফ সাজেশনটা তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এ পর্যন্ত আজকের ভিডিওটা। আ ভালো থাকবেন এবং এই সার্কুলার নিয়ে আপনার কোনো কিছু জানার থাকলে কমেন্টে আপনি বলে যেতে পারেন। ইনশাআল্লাহ আমরা আমাদের সময় মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।